ধনী হওয়া এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া এক জিনিস নয়। শিক্ষায় এমন কিছু বাস্তব, গবেষণা ভিত্তিক এবং বহু সফল মানুষের অনুসরণ করা নীতিগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা অর্জনে কার্যকর প্রমাণিত হয়েছে। একজন মানুষের মাসে ৫ লাখ টাকা আয় থাকতে পারে, কিন্তু যদি তার মাসিক খরচ ৫.৫ লাখ টাকা হয়, তবে সে ধনী নয়। আবার কেউ মাসে ৭০,০০০ টাকা আয় করেও যদি তার বিনিয়োগ থেকে ৫০,০০০ টাকা আসে এবং তার মাসিক প্রয়োজন ৪৫,০০০ টাকা হয়, তবে সে আর্থিকভাবে স্বাধীন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এমন একটি অবস্থায় পৌঁছানো যেখানে আপনার জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় আপনার সক্রিয় কাজের আয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল নয়। আপনার সম্পদ এবং বিনিয়োগ আপনার জন্য নিয়মিত আয় তৈরি করে। ধাপ ১, নিজের আর্থিক অবস্থার সত্য জানুন। অনেক মানুষ জানেই না প্রতি মাসে কত টাকা উপার্জন করছে, কত খরচ করছে এবং কোথায় টাকা নষ্ট হচ্ছে। একটি কাগজে বা এক্সেলে লিখুন: মোট মাসিক আয়, মোট মাসিক ব্যয়, মোট ঋণ, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ। আপনার নেটওয়ার্থ, মোট সম্পদ, মোট দেনা। যা মাপা যায় না তা উন্নতও করা যায় না। ধাপ ২, প্রথমে নিজেকে টাকা দিন। বেশিরভাগ মানুষ যা করে, আয় থেকে খরচ থেকে যা বাঁচে তা সঞ্চয়। ধনীরা যা করে, আয় থেকে সঞ্চয় ও বিনিয়োগ থেকে বাকি টাকা খরচ, প্রতি মাসে অন্তত ২০% আয় সরাসরি আলাদা অ্যাকাউন্টে রাখুন। সম্ভব হলে ৩০% বা তার বেশি। সঞ্চয় করার পরে যা থাকবে সেটির মধ্যেই জীবনযাপন করার অভ্যাস তৈরি করুন। ধাপ ৩, ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অপ্রত্যাশিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। চাকরি হারানো, অসুস্থতা, ব্যবসায় ক্ষতি, পারিবারিক জরুরি প্রয়োজন। কমপক্ষে ৬ থেকে ১২ মাসের জীবনযাত্রার ব্যয় সহজে তোলা যায় এমন জায়গায় রাখুন। এটি বিনিয়োগ নয়, এটি আপনার আর্থিক নিরাপত্তা। ধাপ ৪, উচ্চ সুদের ঋণ যত দ্রুত সম্ভব শেষ করুন। ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ বা উচ্চ সুদের ঋণ আপনার সম্পদ তৈরির সবচেয়ে বড় বাধা। যদি আপনার বিনিয়োগে বছরে ১২% লাভ হয় কিন্তু ঋণের সুদ ২২% হয়, তাহলে আপনি প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রথম লক্ষ্য হওয়া উচিত উচ্চ সুদের ঋণ পরিশোধ। ধাপ ৫, আয় বাড়ানোর উপর কাজ করুন। শুধু খরচ কমিয়ে ধনী হওয়া যায় না। নিজেকে এমন দক্ষতায় উন্নত করুন যার বাজার মূল্য বেশি। যেমন সেলস, মার্কেটিং, এআই টুলস, প্রোগ্রামিং, ডেটা অ্যানালিসিস, পাবলিক স্পিকিং, কোচিং, কনসাল্টিং, কপিরাইটিং, ডিজিটাল মার্কেটিং। নিজের দক্ষতা হলো এমন একটি সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। ধাপ ৬, একাধিক আয়ের উৎস তৈরি করুন। ধনী মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা শুধু একটি আয়ের উপর নির্ভর করেন না। উদাহরণ: চাকরি, ব্যবসা ভাড়া, ডিভিডেন্ড ইন্ডেক্স ফান্ড, মিউচুয়াল ফান্ড, অনলাইন কোর্স, বই, ইউটিউব অ্যাফিলিয়েট ইনকাম, ফ্রিল্যান্সিং, কনসাল্টিং। একটি আয় বন্ধ হলেও অন্যগুলো চলতে থাকে। ধাপ ৭, টাকা দিয়ে সম্পদ কিনুন, দায় নয়। রবার্ট কিওসাকি-এর একটি গুরুত্বপূর্ণ ধারণা হল অ্যাসেট এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে, লায়াবিলিটি এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে। উদাহরণ: অ্যাসেট, শেয়ার, ইন্ডেক্স ফান্ড, ডিভিডেন্ড স্টক, ভাড়ার সম্পত্তি, ব্যবসা, রয়্যালটি আয়। লায়াবিলিটি, অপ্রয়োজনীয় গাড়ি, অতিরিক্ত দামি মোবাইল, বিলাসী জীবনযাত্রা, ঋণ নিয়ে কেনা ভোগ্যপণ্য। যখনই সম্ভব অ্যাসেট কেনার অভ্যাস করুন। ধাপ ৮, কম্পাউন্ড গ্রোথের শক্তি ব্যবহার করুন। পৃথিবীর অন্যতম শক্তিশালী আর্থিক নীতি হল চক্রবৃদ্ধি। ধাপ ৯, লাইফস্টাইল ইনফ্লেশন থেকে সাবধান। অনেকের বেতন বাড়ে কিন্তু সঞ্চয় বাড়ে না, কারণ নতুন ফোন, নতুন গাড়ি, বড় বাসা, বেশি রেস্টুরেন্ট, অপ্রয়োজনীয় শপিং। আপনার আয় বাড়লে জীবনযাত্রা কিছুটা উন্নত হতে পারে, কিন্তু সঞ্চয় ও বিনিয়োগের হারও বাড়তে হবে। ধাপ ১০, বিনিয়োগের আগে জ্ঞান অর্জন করুন। কখনো এমন জায়গায় টাকা বিনিয়োগ করবেন না যা আপনি বোঝেন না। নিজেকে শিক্ষিত করুন। শিখুন রিস্ক ডাইভার্সিফিকেশন, ইনফ্লেশন, অ্যাসেট অ্যালোকেশন, ট্যাক্স ইন্ডেক্স ইনভেস্টিং। অজ্ঞতার মূল্য অনেক সময় অর্থের চেয়েও বেশি। চক্রবৃদ্ধির মূল ধারণা হল আপনার মূলধনের পাশাপাশি অর্জিত লাভও ভবিষ্যতে লাভ তৈরি করে। সময় যত বাড়ে সম্পদের বৃদ্ধি তত দ্রুত হতে থাকে।
যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন তত বেশি সময় আপনার অর্থকে আপনার জন্য কাজ করার সুযোগ দেবেন। ধাপ 11, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। ধনী হওয়া সাধারণত 2 বছরের প্রকল্প নয়, এটি 10 থেকে 20 বছরের যাত্রা। নিজেকে প্রশ্ন করুন, 10 বছর পরে আমি কোথায় থাকতে চাই? আমার কত সম্পদ দরকার? মাসে কত প্যাসিভ ইনকাম চাই? কিভাবে সেখানে পৌঁছাবো? ধাপ 12, মানি মাইন্ডসেট গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়। অনেকে মনে করেন শুধু অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন বা পজিটিভ থিঙ্কিং করলেই টাকা আসবে। বাস্তবতা হল, সঠিক মানসিকতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিন্তু মানসিকতার সঙ্গে প্রয়োজন দক্ষতা, নিয়মিত কাজ, সঞ্চয়, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী শৃঙ্খলা, ভাবনা। সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে, কিন্তু আর্থিক স্বাধীনতা আসে বাস্তব পদক্ষেপের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফর্মুলা, সহজ ভাষায় আর্থিক স্বাধীনতার সমীকরণ হল: উপার্জন বাড়ান, খরচ নিয়ন্ত্রণ করুন, নিয়মিত সঞ্চয় করুন, বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করুন, সম্পদ তৈরি করুন, প্যাসিভ ইনকাম বাড়ান, সময়কে কাজ করতে দিন। শেষ কথা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো লটারি নয়, কোনো গোপন রহস্যও নয়। এটি এমন কিছু অভ্যাসের ফল যা বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়। বিশ্বের অসংখ্য স্বনির্মিত ধনী মানুষের জীবনে একটি বিষয় মিল রয়েছে। তারা আয়ের একটি অংশ নিয়মিত বিনিয়োগ করেছেন, নিজেদের দক্ষতা বাড়িয়েছেন, ঋণ নিয়ন্ত্রণ করেছেন এবং সময়কে তাদের সবচেয়ে বড় সহযোগী বানিয়েছেন। আপনি আজ যে অবস্থাতেই থাকুন না কেন, যদি আজ থেকেই সচেতনভাবে আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়নের উপর কাজ শুরু করেন, তবে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। লক্ষ্য হোক শুধু বেশি টাকা উপার্জন নয়, বরং এমন সম্পদ তৈরি করা যা একদিন আপনার হয়ে কাজ করবে।